আচ্ছা, বলতে পারবেন যে কোন জিনিসটাকে বেশি তাড়াতাড়ি সংশোধন করলে পরে আমাদের ট্রেডিংয়ে একটা জীবন ফেরত আসবে বা আমরা প্রফিটেবল হতে পারবো? রিটেলারদেরকে বিভিন্নভাবে ট্র্যাপ করা হয়। রিটেলারদের মধ্যে এমন কিছু এলিমেন্টস রয়েছে যার জন্য রিটেলার ট্র্যাপড হন। সাধারণ মানুষ, রিটেলার বলে নয়, কয়েকজন মিলিয়নার বিলিয়নারদেরকে ছেড়ে দিয়ে তাদের মানসিকতার পার্থক্যের জন্যই কিন্তু আমরা সাধারণেরা সাধারণ হয়ে থাকি। তো আমাদেরকে এই সাধারণের খোলস থেকে বেরোতে গেলে পরে শেয়ার মার্কেটের সাপেক্ষে একটা প্রফিটেবল জায়গাতে যেতে গেলে পরে আমাদেরকে কি পরিবর্তন করতে হবে? অনেক কিছুর পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এক্সিট। দেখুন, এন্ট্রি কিন্তু অনায়াসে আপনি করতে পারবেন। যখন মন তখন আপনার 2 কোটি টাকা আছে, আপনি লাগিয়ে দিলেন। আপনার 2 পয়সা আছে, আপনি লাগিয়ে দিলেন। আপনার 20 টাকা আছে, লাগিয়ে দিলেন। আপনি যে কোনোভাবে মার্কেটে এন্ট্রি কিন্তু সোজা, কিন্তু এক্সিটটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই এক্সিটের অনেকগুলো ভাগ রয়েছে। কীরকম? একটা ট্রেডের এক্সিট, মার্কেট থেকে দিন থেকে কখন এক্সিট নিতে হবে, একটা ট্রেডিং সেশনে, একটা ট্রেডিং উইকে, ট্রেডিং মান্থে, ট্রেডিং ইয়ারে, এইভাবে এক্সিট নিতে শিখতে হবে। এবং বড় লম্বা টাইম ফ্রেমে কখন এক্সিট নিতে হয়, তো এই জিনিসগুলো শিখবার আছে। এই জিনিসগুলোকে ধৈর্য ধরে ভাবার চেষ্টা করুন। কেবলমাত্র বিভিন্ন ধরনের রিলস এবং তাদের এগুলোকে দেখে মাথা নষ্ট করবেন না, এগুলো নিয়ে মন নষ্ট করবেন না, সাইকোলজিকে ডিস্টার্ব করবেন না। তার পরিবর্তে গভীরভাবে ভাবনা চিন্তা করুন যে কীভাবে আপনি সফল হতে পারবেন, এক্সিটটা কোন জায়গাতে করতে হতো। তার জন্য এটাকে বিচার করার জন্য আপনার কাছে তথ্যের শেষ নেই। আপনি যে কোনো একটি স্টককে চার্টে লাগান এবং যত দূর পর্যন্ত আপনি ডেটা পাচ্ছেন পুরনো, ততদিন থেকে এবার ধীরে ধীরে ভাবুন যে কোন জায়গাতে আপনি এন্ট্রি নিতেন এবং কোন জায়গাতে আপনার এক্সিট নিয়ে নেওয়াটা উচিত হবে। এবং সেই সমস্ত ভাবনা চিন্তা করে একটা বেরোন, একটা পার্সেন্টেজের সাপেক্ষে ভাবনা চিন্তা করতে পারেন। কোনো লেভেল যদি থাকে লেভেলের সাপেক্ষে দেখতে পারেন। আপনার কাছে যদি ইন্ডিকেটরের সাপেক্ষে আপনি নিতে চান তো ইন্ডিকেটরের সাপেক্ষে ভাবনা চিন্তা করতে পারেন। আপনি বিভিন্ন দিক দিয়ে ভাবনা চিন্তা করুন বা আপনার যে স্ট্র্যাটেজি আছে, অর্থাৎ মেন মোদ্দা কথা হচ্ছে আপনি ব্যাক টেস্ট করুন। এই ব্যাক টেস্ট কথাটা খুব একটা সাধারণ কথা আমার মতে। ব্যাক টেস্টটাকে অনেক গভীরভাবে করতে শিখতে হবে। তো একটা জিনিস আপনারা দেখুন যে এন্ট্রি কেন আমি সোজা বলছি আর এক্সিট কেন কঠিন বলছি, কারণ আমাদেরকে কিন্তু অভিমন্যুর মতো হলে চলবে না। আপনি অভিমন্যুর মতো সামান্য একটুখানি জেনে একদম ঢুকে গেলেন চক্রব্যূহে, এবং ঢুকে যাওয়ার পর বেরোনোর রাস্তা আপনার নেই। তো বেরোনোর রাস্তা কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে। আমার কথাটার গভীর মানে রয়েছে, একটু বোঝার চেষ্টা করুন। এই বেরোনো মানে কিন্তু দিনের ট্রেডিং সেশন থেকেও বেরোনো আপনাকে হিসাব বার করতে হবে। আপনাকে কেবলমাত্র ট্রেডিংটাই আপনার জীবন নয়, সেখান থেকেও বেরিয়ে গিয়ে সেখান থেকে এক্সিট নিতে হবে একটা নির্দিষ্ট সময়ে, এবং আপনি যে সময়ের জন্য করছেন সেই সময়টা জীবনে আপনি আর ফেরত পাবেন না, যার পরিবর্তে করছেন, যার দাম দিয়ে করছেন। সুতরাং সমস্ত কিছুর ব্যালেন্সড উপায় করতে হবে। আপনি নেশাগ্রস্তের মতো শুধুই চার্ট দেখলে চলবে না। আপনি নেশাগ্রস্তের মধ্যে কেবল ট্রেডিং করলে চলবে না। নেশাগ্রস্তের মতো আপনি কোনো কিছুই নেশাগ্রস্ত হলে চলবে না। আমার মতে এই জিনিসটাকে বুঝবার জন্য কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনাকে নিজেকে একটা নিয়ম তৈরি করতে হবে। সেই নিয়মটাকে ফিক্সড করুন। আমি এর আগে বহুবার বলেছি, একটা টার্গেটকে ফিক্সড করে দেন যে এই টাকাটা হলে পরে আমি দিন 3-এর ট্রেডিং থেকে বেরিয়ে যাব, এই টাকাটা হয়ে গেলে পরে আমি সপ্তাহ থেকে বেরিয়ে যাব, এই টাকাটা হয়ে গেলে আমি মাস থেকে বেরিয়ে যাব, এই টাকাটা হয়ে গেলে আমি ত্রৈমাসিক থেকে বেরিয়ে যাব, এই টাকাটা হয়ে গেলে আমি 6 মাস থেকে বেরোবো, এই টাকাটা হলে আমি বছর থেকে বেরোবো। এইভাবে যদি আপনি ভাবতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে প্রচুর সময় রয়েছে, এবং বাকি যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু আপনি রিসার্চে কাজে লাগান। তখন আপনি নিজে এনজয় করুন, ফ্যামিলির সঙ্গে কাটান। তাহলে আপনার ওভার ট্রেড থেকে আপনি বন্ধ হয়ে যাবেন। আপনি একটার পর একটা ট্রেড শেষ হলো কি শেষ হলো না, আপনি দিনেন দিয়ে আর একটা ট্রেডের ভাবনা চিন্তা করেন। আপনি খুব ভালোভাবে জানেন যে প্রত্যেকটা সময় আপনি যতবার ট্রেড নেবেন, একটা দিনে ধরুন সফল হচ্ছেন 3বার 4বার সফল হচ্ছেন, তাহলে আপনার অসফল হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাচ্ছে। মেবি এটা হতে পারে যে আপনি সারাদিনে যদি 10টা ট্রেড নেন 10টাই সফল হয়েছেন,
কিন্তু আপনার প্রবাবিলিটি কি হচ্ছে, আপনার বেড়ে হচ্ছে যে একটা ট্রেডে আপনি লস হতেই পারেন হতে, তো সেখানে তখনই কিন্তু আপনার মাথাটা খারাপ হতে লাগবে যে আমি 12,000 টাকা একবার দেখেছি প্রফিট, আমি 12,000 থেকে কমিয়ে যে আমার 10,900 হয়ে গেল, এটা তো হতে পারে না, আর একটা পরে ট্রেড নেবো আর বেরিয়ে যাবো, এটা হয় না, এটা ঠিক নয়। সুতরাং একটা ফিক্স করুন, একটা জিনিসকে ফিক্সড করে নিন, এটা আমার ঘটনা, এতে আমি এক্সিট করব। যদি আপনি প্রপার সময়ে এক্সিট করতে না পারেন, তাহলে আপনার যে ক্যাপিটাল ছিল একটা সময়, এটাকেই ভুলে যেতে হবে। কারণ এই মার্কেট থেকে, এই মার্কেটে শুধুমাত্র থেকে, এই মার্কেটের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে কেউ কিন্তু প্রচুর টাকা নিয়ে যেতে পারেনি। সেফলি অল্প কিছু চুরি করে নিয়ে বেরিয়ে যারা গেছেন, তারাই কিন্তু সফল হয়েছেন এবং তারা এনজয় করছেন। এমন অনেক বড় বড় ট্রেডারকে দেখতে পাবেন যারা প্রচুর বেশি ভিডিও এবং রিলস করছেন। কেন ভিডিও এবং রিলস করছেন? একটা ইনকামের সোর্স তো বটেই, তার প্যারালালি আর একটা ইনকামের সোর্স তৈরি করছেন, সেটার মধ্যে কোনো ক্ষতিকর জিনিস নেই। তার মধ্যে যে জ্ঞান আছে সেটা আরও 5 জনকে শেখাচ্ছেন, কোনো খারাপ জিনিস নয়। কিন্তু তার সাথে সাথে তাদের একটা উপকারও হচ্ছে, সেই উপকার হচ্ছে মার্কেট থেকে তারা কিছুক্ষণের জন্য ছুটি নিচ্ছেন, অন্য ক্রিয়েটিভ কাজে সেটাকে যোগ দিচ্ছেন এবং মাথাতে ওটি ছাড়াও আরও অনেক জিনিস ঢুকে আছে। তো তার জন্য নিজেকে ব্যস্ত রাখছেন বিভিন্ন জায়গাতে। অনেক বড় বড় ট্রেডারকে দেখবেন, তারা অনেক বড় বড় ট্রেডার, তারা কিন্তু সাধারণ কাজগুলো, এই ভিডিও করা, অমুক করা, তমুক করা, কিন্তু কিছু কিছু লোক তাদেরকে ট্রোল করেন, কিন্তু সেটা উচিত নয় ট্রোল করাটা, যাক সেটা তাদের রুচি। তা আপনাকেও, আমার বক্তব্য হচ্ছে, তারা যে ব্যবহারগুলো করছেন সেই ব্যবহার থেকে আপনাকেও খুঁজে বার করতে হবে, আপনাকেও লাইভ খুঁজে নিতে হবে, আপনাকেও এক্সিট হতে শিখতে হবে। আপনি যদি এইভাবে পুরো এক্সিটটাকে না ভাবতে পারেন, কি পার্টিকুলার একটা ট্রেডে, কি পার্টিকুলার একটা ডেতে, কি একটা উইকে, কি একটা পরপর সবেতেই কিন্তু আপনাকে এক্সিটটা শিখতে হবে। সুতরাং আপনি যখন এন্ট্রিটার কথা বারবার ভাবছেন, আমরা স্ট্র্যাটেজি খুঁজি কিসের জন্য? কেবল দেখবেন এন্ট্রি এক্সিটের জন্যই খুঁজি, কিন্তু এন্ট্রিটা আমাদের মাথাতে যে সব থেকে লোয়ে কীভাবে ঢুকবো এবং তারপরে চিন্তা হচ্ছে সব থেকে টপে কী করে বেরোবো। তো আগে এক্সিটটাকে বোঝার চেষ্টা করুন। আপনি যদি এক্সিটটাকে বোঝার চেষ্টা করেন, এখন ইদানিংকালে মার্কেটটা কেমন চলছে দেখছেন, একটা সোজা স্ট্রেট উঠছে এবং দেন দিয়ে আবার বুক করে নিচে চলে আসছে। তাহলে আপনাকে এই সময় কিন্তু এক্সিটটা দ্রুত করতে হবে, অনন্তকাল বসে থাকলে চলবে না। হতে পারে আপনি যেবার বুক করলেন তারপরে মার্কেটের নিচে এলো না, পরপর পড়ে গেল, সো হোয়াট? আপনি একটা সিদ্ধান্ত, আপনি তো কিছু টাকা নিয়ে তবে বেরিয়েছেন, স্টপ লস দিন দরকার হলো, আপনার স্টপ লস হিট হবে তো হবে, তাদের কি যায় আসে। তো এইটা এক্সিটটাকে আপনারা গুরুত্ব দেন এবং গভীরভাবে ভাবুন। আপনি যে স্ট্র্যাটেজি ব্যবহার করেন তাতে এক্সিট রুলটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন এবং একটা মাত্রাকে ঠিক করে দেন। আমি আপনাদেরকে বারবার বলছি, একটা লিমিট বেঁধে দিন। দিনে 4টের বেশি ট্রেড করবেন না, 5টার বেশি ট্রেড করবেন না, 6টির বেশি ট্রেড করবেন না। আমি দিনে এত বেশি লস করব না, ওটাও কিন্তু এক্সিট। আমি এত বেশি লাভ করব না, ওটাও এক্সিট। আমি এতটার বেশি মার্কেটকে সময় দেবো না, ওটাও এক্সিট। এই প্রত্যেকটা জিনিস কিন্তু ট্রেডিং জার্নির সঙ্গে যুক্ত। দেখুন, শুধু ট্রেডিং করলে পরে কিন্তু সমস্ত কিছু চলবে না। আপনাকে আপনার হেলথ, আপনার মেন্টালি আপনাকে ভালো থাকতে হবে, হেলথ ভালো থাকতে হবে, মেন্টালি ভালো থাকতে হবে, তবে গিয়ে আপনার আউটপুটটা ভালো হবে। যদি ক্রমান্বয়ে ঢুকতে চলে যান, বিভিন্ন ক্লামজি হয়ে যায় ভেতরটা, তাহলে পরে কিন্তু খুব অসুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে গিয়ে, এবং আপনি বিভিন্ন রকম ধরনের মানসিক একটা অস্থিরতার মধ্য দিয়ে দিন যাপন করবেন এবং আমি বুঝে উঠতে পারবেন না যে কীভাবে দলদলে ফেসে যাচ্ছেন। তো তার পরিবর্তে সব রকম জিনিস থেকে আপনি এক্সিট নিতে শিখুন। এর মানে এই নয় যে মার্কেট থেকে আপনি চলে যান। আমার কথাটা আশা করি বুঝতে পারছেন, এবং আমি আরও ভেঙে জিনিসটাকে বোঝাতে পারি, কিন্তু আমি বোঝালাম না, ইচ্ছা করে বোঝালাম না। যারা এই 9 মিনিট 14 সেকেন্ডের বকবকটা এখনো পর্যন্ত শুনছেন, তাদের জন্যই সেই সময়টুকু। আমি আরও ভেঙে বোঝাতে পারি, আরও পরিষ্কারভাবে বোঝাতে পারি, কিন্তু আমি বোঝালাম না। আমি চাইছি যে এর মর্মার্থ যারা বোঝার চেষ্টা করবে তারাই বুঝুক, কারণ তারাই টিকবে। অরিজিনালি আপনার মধ্যে সেই কোয়ালিটি থাকতে হবে, তবে কিন্তু আপনি টিকবেন। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে এবং মন দিয়ে বোঝার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, এবং দেখবেন সফলতা ধীরে ধীরে আপনাদের কাছে অবশ্যই নিজে থেকে আসবে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।